सच्चिदानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা আজ গীতা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। সংসারে ধর্মের নামে বিভিন্ন ভিন্ন ভিন্ন রীতিনীতি, পূজা পদ্ধতি, সম্প্রদায়ের বাহুল্য হলে কুরীতি শান্ত করে এক ঈশ্বরের স্থাপনা এবং তার প্রাপ্তির প্রক্রিয়াকে প্রশস্ত করবার জন্য মহাপুরুষের আবির্ভাব হয়। মহাপুরুষের আবির্ভাব কেন হয়? সংসারে ধর্মের নামে ভিন্ন ভিন্ন রীতি নীতি, পূজা পদ্ধতি, সম্প্রদায়ের বাহুল্য হলে কুরীতি শান্ত করে এক ঈশ্বরের স্থাপনা এবং তার প্রাপ্তির প্রক্রিয়াকে প্রশস্ত করবার জন্য মহাপুরুষের আবির্ভাব হয়। ক্রিয়া পরিত্যাগ, নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেওয়ার ভণ্ডামি কৃষ্ণের কালেও অত্যন্ত ব্যাপক ছিল। সেই জন্য বর্তমান অধ্যায়ের শুরুতেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে চতুর্থবার বললেন যে জ্ঞানযোগ এবং নিষ্কাম কর্মযোগ উভয়ের অনুসারেই কর্ম করতেই হবে। দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছিলেন, অর্জুন, ক্ষত্রিয়র জন্য যুদ্ধ থেকে শ্রেষ্ঠ কল্যাণকর আর কোনো পথ নেই। এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। এইরূপ চিন্তা করে যুদ্ধ করো। অর্জুন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান যোগের বিষয়ে বলা হয়েছে। সেটা কোন বুদ্ধি? এই যে যুদ্ধ করো। জ্ঞান যোগে যে কর্ম করতে হয় না তা নয়। জ্ঞান যোগে কেবল নিজের লাভ লোকসানের বিচার করে নিজের শক্তি সম্বন্ধে সজাগ থেকে কর্মে পবিত্র হতে হবে। যদিও প্রেরক মহাপুরুষই, জ্ঞানযোগ যুদ্ধ অনিবার্য। তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ বলে আপনার অভিমত, তাহলে আমাকে ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? নিষ্কাম কর্মযোগ অর্জুনের কঠিন বলে মনে হচ্ছিল। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই দুই সিদ্ধান্ত আমার দ্বারা বলা হয়েছে, কিন্তু কোনো পথেই কর্মত্যাগ করে চলবার বিধান নেই। কর্ম আরম্ভ না করে কেউ পরম পুরুষকর্মের স্থিতি লাভ করতে পারে না, এবং ক্রিয়া আরম্ভ করে তা ত্যাগ করে দিলেও কেউ পরম সিদ্ধি লাভ করতে পারে না। উভয় মার্গেই নিয়ত কর্ম যজ্ঞের প্রক্রিয়া করতেই হয়। এখন অর্জুন উত্তম রূপে বুঝেছেন যে জ্ঞান মার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ উভয় দৃষ্টিতেই কর্ম করতে হবে। এরপরেও পঞ্চম অধ্যায়ে তিনি প্রশ্ন করেছিলেন যে ফলের দিক দিয়ে কোনটা শ্রেষ্ঠ, কোনটা সুবিধাজনক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন, দুইটি পরম শ্রেয় প্রদান করে, দুইটি এক স্থানে পৌঁছায়, তবুও সাংখ্য অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। কারণ নিষ্কাম কর্মের আচরণ না করে কেউ সন্ন্যাসী হতে পারে না। দুই মার্গেই কর্ম একটাই। অতএব স্পষ্ট হলো যে সেই নির্ধারিত কর্ম না করে কেউ সন্ন্যাসী হতে পারে না এবং না কেউ যোগীও হতে পারে না। কেবল এই পথের পথিকের দুটি দৃষ্টিকোণ, যা পূর্বে বলা হয়েছে। ভগবান শ্রী ভগবান
যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন 6ষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ মহারাজ বললেন, অর্জুন, কর্মফলের আশ্রয় না করে, অর্থাৎ যিনি কর্ম করবার সময় কোনো প্রকার কামনা করেন না, কার্যম কর্মা, করণীয় প্রক্রিয়া বিশেষের অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যিনি কেবল অগ্নি ত্যাগ করেছেন এবং ক্রিয়া ত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসী বা যোগী নন। ক্রিয়ার সংখ্যা অনেক, তার মধ্য থেকে কার্যম কর্ম, করবার যোগ্য ক্রিয়া, নিয়ত কর্ম, নির্ধারিত কোনো ক্রিয়া বিশেষ আছে। তা হলো যজ্ঞের প্রক্রিয়া, যা শুদ্ধ অর্থ হলো আরাধনা, যা আরাধ্য দেব লাভ করবার বিধি বিশেষ, তাকে কার্যরূপ দেওয়া কর্ম। যিনি এই কর্মের অনুষ্ঠান করেন, তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। যারা অগ্নিত্যাগী বলে যে আমরা অগ্নি স্পর্শ করি না, অথবা কর্মত্যাগী বলে যে আমাদের কর্ম করবার দরকার নেই, আমরা আত্মজ্ঞানী, কর্ম আরম্ভ না করে যারা এইরূপ বলে, করণীয় ক্রিয়া বিশেষের আচরণ করে না, তারা সন্ন্যাসীও নয়, যোগীও নয়। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, অর্জুন, যাকে সন্ন্যাস এইরূপ বলা হয়, তাকেই তুমি যোগ বলে জানবে। কারণ সংকল্প ত্যাগ না করলে কোনো পুরুষ যোগী অথবা সন্ন্যাসী কোনোটাই হতে পারে না। অর্থাৎ কামনা ত্যাগ উভয় মার্গের জন্য আবশ্যক। তাহলে তো ভালোই বলে দিই যে আমি সংকল্প করি না, তাহলেই যোগী সন্ন্যাসী হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এইরূপ হয় না। তৃতীয় অধ্যায় এই তৃতীয় শ্লোকে আমরা দেখব, ভগবান বলছেন, যোগে আহরণ করতে ইচ্ছুক মননশীল পুরুষের জন্য যোগের প্রাপ্তির জন্য কর্ম অনুষ্ঠানই কারণ, এবং যোগের অনুষ্ঠান করতে করতে যখন তা পরিণাম দেওয়ার স্থিতিতে আসে, সেই যোগরূপকে সকল সংকল্পেই অভাবই কারণ। এর পূর্বে সংকল্পের হাত থেকে রেহাই পাওয়া যায় না, এবং যে কালে পুরুষ ইন্দ্রিয় ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না, যোগের পরিপক্ক অবস্থাতে পৌঁছানোর পর কর্ম করে আর কার খোঁজ করা হবে? অতএব নিয়ত কর্ম আরাধনার আর প্রয়োজন হয় না, সেই জন্য তিনি আর কর্মে আসক্ত হন। সেই সময় সর্বসংকল্প সন্ন্যাস, সর্বসংকল্পের অভাব দেখা দেয়, একেই বলে সন্ন্যাস। এই হলো যোগ গুরুর তত্ত্ব। পথে সন্ন্যাস বলে কিছুই নেই। এই যোগ গুরুর তত্ত্বে কী লাভ? পঞ্চমতম শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, মানুষের কর্তব্য এই যে নিজেই নিজেকে উদ্ধার করবে, আত্মার যাতে অধোগতি না হয়। কারণ এই জীবাত্মা স্বয়ং নিজের বন্ধু, আবার স্বয়ং নিজের শত্রুও। কখনো শত্রু হয় ও কখনো মিত্র হয়। এই প্রসঙ্গে 6ষ্ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায়ে 6ষ্ঠ শ্লোকে ভগবান বলছেন পরিষ্কারভাবে, যে জীবাত্মা দ্বারা মন এবং ইন্দ্রিয় সমূহ সহিত দেহ জয় করা হয়েছে, তার জন্য তারই জীবাত্মা বন্ধু, এবং যার দ্বারা মন এবং ইন্দ্রিয় সমূহ সহিত দেহ জয় করা হয়নি, তার জন্য শত্রু সে স্বয়ং। উপরোক্ত দুটি শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাই বললেন যে নিজের আত্মাকে নিজেই উদ্ধার করে, তাকে অধোগতিতে নিয়ে যাবেন না, কারণ আত্মাই বন্ধু।
এই সৃষ্টিতে অন্য কেউ শত্রু বা বন্ধু নয়। কি রূপে? যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, তার জন্য তার আত্মাই বন্ধুর মতো ব্যবহার করে, পরম কল্যাণকর। এবং যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেননি, তার জন্য তার আত্মাই শত্রুর মতো ব্যবহার করে, নিজ যোনি এবং যাতনার দিকে নিয়ে যায়। প্রায় লোকে বলে, আমি তো আত্মা। গীতা শাস্ত্রে বলেছে, একে শস্ত্র ছেদন করতে পারে না, অগ্নির দাহ করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। আত্মা নিত্য, অমৃত স্বরূপ, শাশ্বত, অপরিবর্তনশীল, এবং সেই আত্মা আমাতেই বিদ্যমান। তারা গীতা শাস্ত্রে এই কথাগুলি লক্ষ্য করে না যে আত্মা অধোগতিতেও যায়, আত্মার উদ্ধারও হয়, যার জন্য কার্যম কর্মা, করণীয় প্রক্রিয়ার আচরণ করলেই উপলব্ধি হয় বলা হয়েছে। এখন অনুকূল আত্মার লক্ষণ দেখুন। সপ্তম শ্লোকে ভগবান বলছেন, শীত ও উষ্ণে, সুখ ও দুঃখে এবং মান ও অপমানে যার অন্তঃকরণের বৃত্তিসমূহ শান্ত, এইরূপ স্বাধীন আত্মা যার, তার মধ্যে পরমাত্মা সদা স্থিত, কখনো পৃথক হন না। জীবাত্মা অর্থাৎ যিনি মন ও ইন্দ্রিয় সমূহ জয় করেছেন, বৃত্তি পরম শান্তিতে প্রবাহিত, একেই আত্মার উদ্ধারের অবস্থা বলে। আরও বললেন অষ্টম শ্লোকে, যার অন্তঃকরণ জ্ঞান ও বিজ্ঞানে দীপ্ত, যার স্থিতি অচল, স্থির এবং নির্বিকার, যিনি বিশেষ রূপে ইন্দ্রিয় সমূহে জয় করেছেন, যার দৃষ্টিতে মাটি, পাথর ও সোনা এক, এইরূপ যোগীকে যুক্ত বলা হয়। যুক্তের অর্থ যোগে সংযুক্ত, একেই বলে যোগের পরাকাষ্ঠা। যোগেশ্বর পঞ্চম অধ্যায়ের শ্লোক সংখ্যা 7 থেকে 12 পর্যন্ত যার বর্ণনা করেছে। পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার এবং সেই সঙ্গে তাকে জানাকেই জ্ঞান বলে। সাধক ইষ্ট থেকে যদি 1 ইঞ্চি দূরেই থাকে, জানবার ইচ্ছুক, তবুও তাকে অজ্ঞানী বলে। সেই প্রেরক কিরূপে সর্বব্যাপ্ত, কিরূপে প্রেরণা প্রদান করেন, কিরূপে অনেকগুলি আত্মার একসঙ্গে পথ প্রদর্শন করেন, কিরূপে তিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের জ্ঞাতা, সেই প্রেরক ইষ্টের কার্যপ্রণালীর জ্ঞানী বিজ্ঞান। যেদিন থেকে হৃদয়ে ইষ্টের আবির্ভাব ঘটে, সেদিন থেকেই তিনি নির্দেশ দিতে আরম্ভ করেন, কিন্তু শুরুতে সাধক বুঝতে পারেন না। পরাকাষ্ঠা কালেই যোগী তার আন্তরিক কার্যপ্রণালী সম্পূর্ণভাবে বুঝতে পারেন। এই বোঝার ক্ষমতাকেই বিজ্ঞান বলে। যোগরূঢ় অথবা যুক্ত পুরুষের অন্তঃকরণ জ্ঞান বিজ্ঞানের দীপ্ত থাকে। এইরূপ যোগযুক্ত পুরুষের স্থিতির নিরূপণ করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, 9 নম্বর শ্লোকে আলোকপাত করছেন। লাভ করবার পর মহাপুরুষ সমদর্শী ও সমপ্রতি হন। যেই রূপ পূর্বের শ্লোকে তিনি বলেছেন যে যিনি পূর্ণ জ্ঞাতা অথবা পণ্ডিত, তিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে, চণ্ডালে, গরু, কুকুর, হাতিতে সমদর্শী হন। এই শ্লোক তারই পূরক। তিনি আন্তরিকতার সঙ্গে পরের উপকার করেন। এইরূপ সহৃদয় মিত্র, শত্রু, উদাসী, দেশী, বন্ধু, ধর্মাত্মা এবং পাপীদের প্রতিও সমান দৃষ্টিসম্পন্ন যোগযুক্ত পুরুষ অতি শ্রেষ্ঠ। তারা কি করে না করে কার্যকলাপের উপর দৃষ্টি দেন না,
তাদের ভিতরে যে আত্মা আছে সেই দিকেই তার দৃষ্টি পড়ে। এদের মধ্যে পার্থক্য কেবল এই দেখেন না যে কেউ কিছু নিম্নতরে দাঁড়িয়ে, কেউ নির্মলতার কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু সে ক্ষমতা সকলের মধ্যেই আছে। এখানে যোগযুক্তের লক্ষণ পুনরাবৃত্তি করা হয়েছে। কিভাবে যোগযুক্ত অবস্থা লাভ করা যায়, কিভাবে যজ্ঞ করা হয়, যজ্ঞস্থলই কিভাবে প্রস্তুত হবে, আসন কেমন হবে, কী রূপে আসনে উপবেশন করা হবে, যজ্ঞকর্তা দ্বারা যে নিয়মগুলি পালন করা হবে, আহার বিহার শয়ন জাগরণের সংযম এবং কর্মচেষ্টা কিভাবে সম্পাদন হবে, এই বিন্দুগুলির ওপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ এর পরেই 5টি শ্লোকে আলোকপাত করেছেন। আপনিও যাতে সেই যজ্ঞ সম্পন্ন করতে সমর্থ হন। 2য় অধ্যায়ে তিনি যজ্ঞের নাম নিয়ে বলেছেন যে যজ্ঞের প্রক্রিয়ায় সেই নিয়ত কর্ম। 4র্থ অধ্যায়ে তিনি যজ্ঞের স্বরূপ বিস্তারপূর্বক বলেছেন, যাতে প্রাণের অপানে আহুতি, অপানের প্রাণে আহুতি, প্রাণ অপানের প্রতিরোধ করে মনকে নিরুদ্ধ করা হয়। যজ্ঞের শুদ্ধ অর্থ আরাধনা এবং আরাধ্য দেব পর্যন্ত যে প্রক্রিয়ার দ্বারা পৌঁছানো যায় সেই বিষয়ে 5ম অধ্যায়েও বলা হয়েছে। কিন্তু তার জন্য ভূমি, আসন করবার বিধি ইত্যাদি সম্বন্ধে বলা বাকি ছিল। তারই ওপর যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আলোকপাত করছেন। 10 নম্বর শ্লোকে আমরা দেখব, চিত্ত জয় করবার জন্য প্রযত্নশীল যোগী মন ইন্দ্রিয় সমূহ এবং দেহ সংযত করে বাসনা ও সংগ্রহরহিত হয়ে নির্জন স্থানে একাকী চিত্তকে অর্থাৎ আত্ম উপলব্ধি করবার যোগ ক্রিয়াকে নিযুক্ত করবে। তার জন্য কেমন স্থান হওয়া দরকার, আসন কী রূপে হবে, 11 নম্বর শ্লোকে আমরা দেখব, শুদ্ধ ভূমির ওপর কুশ, মৃগ চর্ম বস্ত্র অথবা এর থেকে উত্তরতর রেশমি উলের বস্ত্র, তক্তাপোষ যা কিছু স্থির আসন স্থাপন করবে। আসন যেন অতি উঁচু বা অতি নিচু না হয়। শুদ্ধ ভূমির অর্থ হলো স্থান যেন পরিষ্কার হয়। ভূমিতে কিছু পেতে নেওয়া উচিত। মৃগ চর্ম, মাদুর বস্ত্র অথবা তক্তাপোষ যা হোক কিছু পেতে নেওয়া উচিত। আসন যেন একটুও না দোলে, স্থিরভাবে স্থাপন হয়। পূজা, মহারাজজি প্রায় 5 ইঞ্চি উঁচু আসনে বসতেন। একবার ভক্তগণ 1 ফুট উঁচু মার্বেল পাথরের এক চৌকি এনে দিয়েছিলেন। মহারাজজি মাত্র 1 দিন ব্যবহার করেছিলেন। পরের দিনই বলেছিলেন, না হোক, সাধুদের এত উঁচু আসনে বসা উচিত নয়, এতে অভিমান চলে আসে। আবার নিচুতেও বসা উচিত নয়, হীনভাব ও ঘৃণা উৎপন্ন হয়। সেটা সরিয়ে বাগানে রেখে দিয়েছিলেন। তিনি সেখানে কখনো যেতেন না, এখনো কেউ যায় না। এইরূপ ছিল সেই মহাপুরুষের শিক্ষা পদ্ধতি। সাধকের জন্য বেশি উঁচু আসন ব্যবহার উচিত নয়, না হলে ভজন সম্পূর্ণ হবে পরে, আগে অহংকারটাই প্রাধান্য পাবে। এরপরে আমরা 12 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ে দেখব, সেই আসনে বসে মনকে একাগ্র করে চিত্ত এবং ইন্দ্রিয় সমূহের ক্রিয়াকে বশে রেখে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবেন।
কিভাবে উপবেশন করা হবে তা বলছেন। 13 নম্বর শ্লোক, দেহ, গ্রীবা ও মস্তককে সোজা অচল স্থির করে যেমন কোনো সরলরেখা হয় এইরূপ সোজা দৃঢ় হয়ে বসুন এবং সিংহ নাসিকার অগ্রভাগ দেখেন। নাসিকার অগ্রভাগ দেখবার নির্দেশ দিচ্ছেন না, বরং সোজা বসলে নাকের সোজাসুজি যেখানে দৃষ্টি পড়ে সেখানেই দৃষ্টি থাকবে, এদিক ওদিক দেখবার চঞ্চলতা যেন না হয়। অন্যদিকে না দেখলে স্থির হয়ে বসবে। এবং 14 নম্বর শ্লোকে আমরা দেখব, বলছেন ব্রহ্মচর্য ব্রতে স্থিত প্রায় লোকে বলে যে জ্ঞানেন্দ্রিয় সংযমী ব্রহ্মচর্য, কিন্তু মহাপুরুষের অনুভূতি এই যে মন থেকে বিষয়ের স্মরণ করে চোখ দিয়ে সেই রকম দৃশ্য দেখে ত্বক দ্বারা স্পর্শ করে কানে বিষয় উত্তেজক শব্দ শুনে জ্ঞানেন্দ্রিয় সংযম সম্ভব নয়। ব্রহ্মচারীর বাস্তবিক অর্থ হল ব্রহ্ম আচরিত স্বব্রহ্মচারী। ব্রহ্মের আচরণ হল নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া, যার অনুষ্ঠান করে জ্ঞানতি ব্রহ্ম সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। এই অনুষ্ঠানের সময় বাহ্যস্পর্শ, মন এবং ইন্দ্রিয় সমূহের স্পর্শ বাইরেই ত্যাগ করে চিত্তকে ব্রহ্ম চিন্তনে, নিঃশ্বাস প্রশ্বাসে, প্রাণ অপ্রাণে ধ্যানে নিযুক্ত করতে হবে। জয় রামকৃষ্ণ। জয় রামকৃষ্ণ। ওটা রেখে দিচ্ছে অনেকদিন দেখে তোমার দেবদেব করে আমার ভাইজি জামাই সারদা মা বৈশাখে দিয়েছিল, বুঝলেন? বলছে মন ব্রহ্মে নিযুক্ত থাকলে বাহ্য স্মরণ কে করবে? যদি তবুও বাহ্য স্মরণ হয় তাহলে মন নিযুক্ত হয়েছে কোথায়? বিকার দেহে নয়, মনের তরঙ্গের মধ্যে থাকে। মন যদি ব্রহ্মচরণে ব্রত, তাহলে কেবল জ্ঞানেন্দ্রিয় সংযমী নয়, বরং সকল ইন্দ্রিয় সংযম স্বাভাবিক হয়ে যায়। অতএব ব্রহ্ম আচরণে স্থিত থেকে ভয়রহিত এবং উত্তম রূপে শান্ত অন্তঃকরণ যুক্ত মনকে সংযত করে আমাদের চিত্ত নিযুক্ত করে মতপরায়ণ হয়ে স্থিত হবে। এই রূপ আচরণের পরিণাম কি? শিবানন্দের জীবনী দারুণ বই, আমার 2বার পড়া হয়ে গেছে, শেষ করে আবার 15 নম্বর শ্লোকে আমরা দেখব, ভগবান বলছেন এই রূপ নিজেকে নিরন্তর সেই চিন্তনে নিযুক্ত করে সংযত মনযুক্ত যোগী আমাতে স্থিতিরূপ পরাকাষ্ঠা যুক্ত শান্তি প্রাপ্ত হন। সেই জন্য নিজেকে নিরন্তর কর্মে নিযুক্ত করুন। এই প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। এরপরে 2টি শ্লোকে তিনি বলেছেন যে পরমানন্দযুক্ত শান্তির জন্য শারীরিক সংযম যুক্তাহার বিহারও আবশ্যক। 16 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায় গীতাতে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, এই যোগ প্রতি ভোজির সিদ্ধ হয় না এবং একান্ত অনাহারীদেরও সিদ্ধ হয় না, অত্যন্ত নির্দয়ালু এবং অতি অনিদ্রা অভ্যাসীরও সিদ্ধ হয় না। তাহলে কার সিদ্ধ হয়? 17 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলছেন, দুঃখের নাশক এই যোগ তার পূর্ণ হয় যিনি পরিমিত আহার বিহার করেন, কর্মে পরিমিত চেষ্টা করেন এবং যার নিদ্রা ও জাগরণ সংযমিত, অধিক ভোজনে আলস্য, নিদ্রা এবং প্রমাদ ঘিরে ধরে, তখন সাধনা ব্যাহত। আহার ত্যাগ করলেও
ইন্দ্রিয় সমূহ দুর্বল হয়ে যায়, অচল স্থির হয়ে বসবার ক্ষমতা থাকে না। পূজ্য মহারাজজি বলতেন যে যতটা খোরাক তার থেকে একটা দুটো রুটি কম খাওয়া উচিত। বিহার অর্থাৎ সাধনের অনুকূল বিচরণ, অল্প পরিশ্রম করা উচিত। কোনো কাজ খুঁজে নিতে হয়, অন্যথা রক্ত সঞ্চার শিথিল হয়ে যাবে, যার ফলে রোগ ব্যাধির শিকার হবে। আয়ু, নিদ্রা ও জাগরণ, আহার ও অভ্যাসে কম বেশি হয়। মহারাজজি বলতেন যোগীকে 4 ঘন্টা শয়ন করা উচিত এবং সব সময় স্মরণ মনন করা উচিত। যে বৃথা জাগরণ করে সে শীঘ্রই পাগল হয়ে যায়। কর্মে পরিমিত চেষ্টা হওয়া দরকার, অর্থাৎ নিয়ত কর্ম আরাধনার অনুরূপ নিরন্তর ও যত্নশীল হওয়া দরকার। বাহ্য বিষয়গুলি স্মরণ না করে সর্বদা তাতেই নিযুক্ত যিনি তারই যোগে সিদ্ধি লাভ হয়। সঙ্গে সঙ্গে 18 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন এই প্রকার যোগের অভ্যাস দ্বারা বিশেষ রূপে সংযত চিত্ত যে কালে পরমাত্মাতে উত্তম রূপে স্থিত হন, প্রায় বিলীন হয়ে যায়, সেই কালে কামনা থেকে মুক্ত পুরুষকে যোগযুক্ত বলা হয়। এখন বিশেষ রূপে বিজিত চিত্তের লক্ষণ কি? 19তম শ্লোকে 6ষ্ঠ অধ্যায় গীতাতে দেখব ভগবান বলছেন যে প্রকার বায়ু শূন্য স্থানে অবস্থিত প্রদীপে দীপশিখা যেমন কম্পিত হয় না, শিখা ঊর্ধ্বমুখী হয়, তাতে কম্পন হয় না, সেই উপমা দেওয়া হয়েছে পরমাত্মার ধ্যানে পবিত্র চিত্তজয়ী যোগীর সঙ্গে। প্রদীপ তার উদাহরণ মাত্র। বর্তমান সময়ে প্রদীপের প্রচলন কমে গেছে। বায়ুতে বেগ না থাকলে ধূপকাঠির ধোঁয়া সোজা উপরের দিকে যায়। এটা যোগীর বিজিত চিত্তের একটা উদাহরণ মাত্র। এখন যদিও চিত্ত জয় করা হয়েছে, নিরোধ হয়ে গেল, কিন্তু এখনো চিত্ত তো বিদ্যমান। যখন এই নিরুদ্ধ চিত্তের বিলয় হয় তখন কি বিভূতি লাভ হয়? দেখুন 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন 6ষ্ঠ অধ্যায়ে, যে অবস্থায় যোগ অভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্তেরও নিবৃত্তি হয়, বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়, সেই অবস্থায় আত্মনা স্বীয় আত্মার দ্বারা আত্মনাম পরমাত্মার দর্শন করে আত্মানি এব স্বীয় আত্মাতে সন্তুষ্ট হয়। দর্শন করেন পরমাত্মার, কিন্তু সন্তুষ্ট হন স্বীয় আত্মাতে। কারণ প্রাপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয়, কিন্তু পরক্ষণেই তিনি নিজের আত্মাকে সেই শাশ্বত ঈশ্বরীয় বিভূতিগুলিতে প্রতর্পত দেখেন। ব্রহ্ম যেমন অজয়, অমর, শাশ্বত, অব্যক্ত ও অমৃত স্বরূপ, তেমনি আত্মাও অজয়, অমর, শাশ্বত, অব্যক্ত ও অমৃত স্বরূপ আছে, কিন্তু সেই আত্মা অচিন্তায়। যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান, ততক্ষণ আপনার উপভোগের জন্য নয়। নিরুদ্ধ চিত্ত এবং নিরুদ্ধ চিত্তেরও বিলুপ্তিকালে পরমাত্মার সাক্ষাৎকার হয় এবং দর্শনের পরেই সেই ঈশ্বরীয় বিভূতিগুলিতেও যুক্ত যোগী নিজের আত্মাকে দেখেন। সেই জন্য তিনি নিজের আত্মাতে সন্তুষ্ট হন, এর তার স্বরূপ। এই হলো পরাকাষ্ঠা।
এরই পুরো পরের শ্লোক দেখব। 21 নম্বর শ্লোকে আলোকপাত করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং ইন্দ্রিয় সমূহের অতীত কেবল শুদ্ধ সূক্ষ্ম বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য যে অসীম আনন্দ আছে তা যে অবস্থায় অনুভব করেন এবং যে অবস্থায় স্থিত হয়ে এই যোগী ভগবৎ স্বরূপকে তত্ত্ব সহিত জেনে বিচলিত হন না, সর্বদা তাতে প্রতিষ্ঠিত থাকে এবং পরমেশ্বরের প্রাপ্তি রূপ যে লাভ পরাকাষ্ঠার শান্তি লাভ করে যোগী অন্য লাভ তদপেক্ষা অধিক মনে করেন না এবং ভগবৎ প্রাপ্তিরূপ যে অবস্থায় স্থিতি যোগী মহা দুঃখেও বিচলিত হন না, তার দুঃখবোধ হয় না, কারণ যে চিত্তবোধ করত তা বিলীন হয়ে গেছে। এই রূপে 23 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন, যা সংসারের সংযোগ ও বিয়োগ থেকে রহিত তার নাম যোগ। যোগ তাহলে কাকে বলছে? বলছে যা সংসারের সংযোগ ও বিয়োগ থেকে রহিত তার নাম যোগ। সে সুখ অত্যান্তিক, তার মিলনকে যোগ বলে। যাকে পরম তত্ত্ব পরমাত্মা বলা হয় তার মিলনকে যোগ বলে। সে যোগ অবিচলিত চিত্ত দ্বারা নিশ্চয়পূর্বক করা কর্তব্য। যিনি ধৈর্য ধারণ করে রত থাকে তিনি যোগে সফল হন। 24তম শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন, সেই জন্য মানুষের উচিত যে সংকল্পজাত সমস্ত কামনাকে বাসনা ও আসক্তির সহিত সর্বদা ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সর্বদিকে ভালো প্রকারে বশে করে। 25তম শ্লোকে বলছে, অভ্যাস করে ধীরে ধীরে উপরত করবে, চিত্ত নিরুদ্ধ এবং বিলীন হয়ে যাবে। তদন্তর সে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে স্থিত করে অন্য কিছুই চিন্তন করবে না। লাভ করবার বিধান নিরন্তর পবিত্র থেকে, কিন্তু শুরুতে মন লাগে না। এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন 26তম শ্লোকে, এই অস্থির বা চঞ্চল মন যে কারণে সাংসারিক পদার্থে ধাবিত হয়, সেই বিষয় থেকে সংযমিত করে বারবার আত্মা অন্তরাত্মাতেই নিরুদ্ধ করবেন। এরাই লোকে বলেন যে মন যেখানে যেতে চায় যেতে দাও, প্রকৃতির মধ্যেই কোথাও যাবে এবং প্রকৃতিও ব্রহ্মের অন্তর্গত। প্রকৃতিকে বিচরণ করা ব্রহ্মের বাইরে নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এটা ভুল। গীতায় এই সমস্ত মান্যতাগুলির কোনো স্থান নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন যে বিষয়ে ধাবিত হয়, যে মাধ্যমে যায়, সেই মাধ্যমকেই সংযত করে পরমাত্মাতে নিযুক্ত করবেন। মনকে নিরুদ্ধ করা সম্ভব। এই নিরুদ্ধের পরিণাম কি? 27 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন, যার মন পূর্ণরূপে শান্ত, যার মন পূর্ণরূপে শান্ত, যিনি পাপ মুক্ত, যার রজগুণ শান্ত হয়ে গেছে, ব্রহ্মের সঙ্গে একীভূত এই রূপ যোগী সর্বোত্তম আনন্দ লাভ করেন, যার থেকে শ্রেষ্ঠ কিছুই নেই। এই প্রসঙ্গে পুনরায় জোর দিলেন। 28 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন, এই রূপে আত্মাকে নিরন্তর সেই পরমাত্মাতে যুক্ত করে নিষ্পাপ যোগী সুখপূর্বক পরম ব্রহ্ম পরমাত্মার প্রাপ্তির অসীম আনন্দের অনুভব করেন। তিনি ব্রহ্মের স্পর্শ এবং তাতে স্থিত হওয়ার
সঙ্গে অসীম আনন্দের অনুভব করেন। অতএব ভজন অনিবার্য। এই প্রসঙ্গে আরও বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা 29তম শ্লোকে দেখব। বলছেন, যোগের পরিণামের সঙ্গে যুক্ত আত্মবান সর্বভূতে সমদর্শী যোগী আত্মাকে সর্বভূতে দর্শন করেন এবং সমস্ত ভূতকে আত্মাতেই প্রবাহিত দেখেন। এইরূপ দর্শন করলে কি লাভ? 30 নম্বর শ্লোকে আমরা দেখব কি লাভ। যিনি সর্বভূতে পরমাত্মা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন, ব্যক্ত দেখেন এবং সর্বভূতকে সর্ব আত্মা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণই অদৃশ্য হয় না এবং তিনিও কারোর জন্য অদৃশ্য হন না। এটাই প্রেরকের মুখামুখি মিলন, সখ্য ভাব, সমীপ্য মুখ। 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি বহুর মধ্যে উপযুক্ত একত্বভাবে আমাকে ভজনা করেন, তিনি সর্বপ্রকারের কার্যে নিযুক্ত থেকেও আমাতেই অবস্থিত করেন। কারণ আমি ব্যতীত তার জন্য আর কেউ নেই, তার সব কিছু বিলীন হয়ে গেছে। সেই জন্য এখন তিনি ওঠা বসা যা কিছু করেন আমার সংকল্পই করেন। ভগবান শ্রীকৃষ্ণ 32 নম্বর শ্লোকে লাস্ট বলছেন, হে অর্জুন, যিনি নিজের সমান সর্বভূতকে দেখেন, সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেন, তিনি অর্থাৎ যার ভেদ ভাব সমাপ্ত হয়ে গেছে, সর্বশ্রেষ্ঠ যোগী। তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। কার? যার সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের ন্যায় অনুভব করেছে। প্রশ্নটি সম্পূর্ণ হল। এই প্রসঙ্গে অর্জুন পুনরায় জিজ্ঞাসা করছেন, অর্জুন উবাচ। অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে মধুসূদন, যে যোগ আপনি ব্যাখ্যা করলেন যাতে সমদর্শী হওয়া যায়, মন চঞ্চল, এই কারণে দীর্ঘকাল স্থায়ী স্থিতিতে আমি নিজেকে দেখছি না। 34 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, এই মন অতি চঞ্চল, প্রমথন স্বভাবযুক্ত, অবিবেকী এবং প্রবল। সেই জন্য একে বশে করা আমি বায়ুর ন্যায় অতি দুষ্কর বলে মনে করছি। ঝড়ে বায়ুকে এবং মনকে নিবৃত্ত করা দুই সমান। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 35 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ। ভগবান বলছেন, মহান কার্যে প্রযত্নশীল অর্থাৎ মহাবাহু অর্জুন, মন নিঃসন্দেহে চঞ্চল, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশ করা অতি কঠিন, পরন্তু পন্থীয় মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত করা যায়। এই মনকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বশীভূত করা যায়। যেখানে চিত্ত নিযুক্ত করতে হবে সেখানে স্থির করবার জন্য বারবার প্রযত্ন করাকে অভ্যাস বলে এবং দেখা শোনা বিষয় বস্তু থেকে অর্থাৎ সংসার অথবা স্বর্গাদি ভোগগুলিতে রাগ অর্থাৎ আসক্তি ত্যাগ বৈরাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মনকে বশীভূত করা কঠিন
কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। 36 নম্বর শ্লোকে ভগবান বলছেন, অর্জুন, যে পুরুষ মনকে বশে করে নাই, যে পুরুষ মনকে বশে করে নাই, তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য। কিন্তু যার মন সবশ, সেই প্রযত্নশীল পুরুষ যোগ লাভ করতে পারে, এই আমার অভিমত। যত কঠিন তুমি মনে করছো তত কঠিন নয়, অতএব একে কঠিন মনে করে ত্যাগ করে দিও না। প্রযত্নপূর্বক এই যোগ লাভ করো, কারণ মন বশীভূত হলেই যোগ সম্ভব। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে। 37 নম্বর শ্লোকে আমরা দেখতে পাবো, অর্জুন মহারাজ বলছেন, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, যোগ করতে করতে যদি কোনো ব্যক্তির মন বিচলিত হয়, যদ্যপি তিনি এখনো শ্রদ্ধাবান, তথাপি এইরূপ ব্যক্তি ভগবৎ সিদ্ধি লাভ না করে কোনো গতি পেয়ে থাকে। 38 নম্বর শ্লোকে বলছেন, মহাবাহু শ্রীকৃষ্ণ, ভগবৎ প্রাপ্তির মার্গ থেকে বিচলিত সেই মোহিত ব্যক্তি ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় উভয় দিক থেকে নষ্ট ভ্রষ্ট হয়ে যান কি? এক খণ্ড মেঘ বর্ষাও দিতে পারে না, আবার বড় মেঘের সঙ্গে মিশতেও পারে না, বরং দেখতে দেখতে হাওয়ায় বিলুপ্ত হয়ে যায়। সেইরূপ শিথিল প্রযত্নশীল কিছুকাল সাধনা করে স্থগিত করে দিলে তিনি নষ্ট হয়ে যান কি? তিনি আপনার সঙ্গে একভূত হতে পারেন না এবং ভোগগুলিও ভোগ করতে পারেন না, তাহলে তার গতি কি হবে? 39তম শ্লোকে অর্জুন ভগবানকে বলছেন, হে শ্রীকৃষ্ণ, আমার এই সংশয় সম্পূর্ণরূপে দূর করতে একমাত্র আপনি সমর্থ। আপনি ভিন্ন অন্য কারোর পক্ষে এই সংশয় দূর করা সম্ভব নয়। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যোগেশ্বর বলছেন, শ্রী ভগবান উবাচ, 40তম 6ষ্ঠ অধ্যায় গীতাতে আমরা দেখব ভগবান বলছেন, পার্থিব দেহকেই রথ ভেবে লক্ষ্যের দিকে অগ্রসর হও অর্জুন। এই পার্থিব দেহকে রথ ভেবে লক্ষ্যের দিকে অগ্রসর হও। সেই পুরুষের না এই লোকে এবং না পরলোকের নাশ হয়। কারণ হে বৎস, সেই পরম কল্যাণকর নিয়ত কর্মের আচরণ করেন যিনি, তার কখনো দুর্গতি হয় না। তাহলে তার কি হয়? 41তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন বিচলিত হলে যোগ ভ্রষ্ট সেই ব্যক্তি পুণ্যবান গণের লোকাদিতে বাসনাগুলি ভোগ করে। যে বাসনাগুলির জন্য তিনি যোগভ্রষ্ট হয়েছিলেন, ভগবান অল্প সময়ের মধ্যেই সব দেখিয়ে শুনিয়ে দেন, সেগুলোকে ভোগ করে তিনি সদাচার সম্পন্ন শ্রীমান পুরুষের গৃহে জন্মগ্রহণ করেন। শ্রীমান তিনি যিনি শুদ্ধ আচরণ করেন। 42তম শ্লোকে ভগবান বলছেন, অথবা সে স্থানেও যদি জন্ম না হয়, তাহলে স্থির বুদ্ধি যোগীগণের কুলে তিনি প্রবেশ পেয়ে যান। শ্রীমান পুরুষের গৃহে পবিত্র
পুত্র সংস্কার ছেলেবেলা থেকেই পড়তে থাকে, কিন্তু সেখানে জন্ম না হলে তিনি যোগীগণের কুলে গৃহে নয় শিষ্য পরম্পরায় প্রবেশ পেয়ে যান। শিষ্য পরম্পরায় প্রবেশ পেয়ে যান। কবি, তুলসী, রবিদাস, বাল্মীকি এরা শুদ্ধ আচরণযুক্ত শ্রীমানগণের গৃহেও নয় যোগী কুলে স্থান পেয়েছিলেন। সদ্গুরুর কুলে সংস্কারের পরিবর্তনও একটা জন্ম, এবং এইরূপ জন্ম সংসারে নিঃসন্দেহে অতি দুর্লভ। যোগীগণের কুলে জন্মের অর্থ কেবল তাদের পুত্ররূপে উৎপন্ন হওয়া নয়, গৃহত্যাগের পূর্বে যারা পুত্ররূপে জন্মগ্রহণ করেন তারা মোহবশত মহাপুরুষকে পিতা বলে মনে করলেও সেই মহাপুরুষের জন্য ঘর পরিবারের নামে আপনজন বলে কেউ থাকে না। যে শিষ্য তার আদর্শকে সম্বল করে নিষ্ঠা ভারে তার অনুষ্ঠান করেন তার মহত্ব পুত্র অপেক্ষা বহু গুণ বেশি। সেই কারণে সেই শিষ্যই তার বাস্তবিক পুত্র। যে ব্যক্তি যোগের সংস্কারের সঙ্গে যুক্ত নয় তাকে মহাপুরুষগণ শিষ্য বলে গ্রহণ করেন না। পূজ্য মহারাজজি যদি কেবল গেরুয়াধারী সাধুর সংখ্যা বৃদ্ধি করতে চাইতেন তাহলে হাজার হাজার ব্যক্তি তার শিষ্য গ্রহণ করতেন, কিন্তু তিনি কাউকে গাড়ি ভাড়া দিয়ে কারোর বাড়িতে চিঠি দিয়ে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। কেউ জেদ করলে তিনি যত রকম কুলক্ষণই দেখতে পেতেন অন্তর থেকে নিষেধ হতো যে এর মধ্যে সাধু হওয়ার একটা লক্ষণও নেই, একে রাখা ঠিক হবে না, এ পার হতে পারবে না। নিরাশ হয়ে দু একজনের পাহাড় থেকে ঝাঁপ দিয়ে জীবন ত্যাগও করেছিলেন, কিন্তু মহারাজজি তাদেরও নিজের আশ্রমে স্থান দেয়নি। পরে জানতে পেরে বলেছিলেন, যদিও জানতাম খুবই ব্যাকুল, তবুও মরে যাবে জানলে পরে রেখে দিতাম। একজন পতিত ব্যক্তি থাকতো আর কি হতো। মমতা তার মধ্যেও খুব বেশি ছিল, তবুও রাখেনি। 6 থেকে 7 জন যাদের জন্য আদেশ হয়েছিল যে আজ একজন যোগী ভ্রষ্ট ব্যক্তি আশ্রমে আসছে, জন্মান্তর থেকে ভ্রমিত হয়ে চলে আসছে, এই তার নাম, এই তার রূপ, তাকে স্থান দিয়ে ব্রহ্মবিদ্যার উপদেশ দাও, তাকে এগিয়ে দাও। কেবল তাদেরই রেখেছিলেন। আজও তাদের মধ্যে একজন মহাপুরুষেরই ধার কুণ্ডতিতে আছে, একজন অনাশুইতে আছে, 2-3 জন উন্নত আছে। এরাই বাস্তবিক রূপে সদ্গুরুর কুলে স্থান পেয়েছিলেন। এইরূপ মহাপুরুষের সান্নিধ্য লাভ অতি দুর্লভ। 43 নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন, যোগভ্রষ্ট পুরুষ পূর্বজন্মে যে সাধন করেছিলেন সেই বুদ্ধির সংযোগকে সেখানে অনায়াসেই লাভ করেন, এবং হে পুরুনন্দন, তার প্রভাবে তিনি পুনরায় ভগবৎ প্রাপ্তিরূপ পরম সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করেন। 44তম শ্লোকে ভগবান বলছেন, শ্রীমানের গৃহে বিষয়ের বশবর্তী হয়েও তিনি পূর্বজন্মের সেই অভ্যাস দ্বারা ভগবৎ পথের দিকে আকর্ষিত হন এবং যোগের শিথিল প্রযত্নশীল সেই জিজ্ঞাসু ও বাণীর বিষয়কে পার করে নির্বাণ পদ প্রাপ্ত হন। এটাই তার প্রাপ্তির উপায়। এক জন্মে কেউ লাভ করেনও না, কেউ এক জন্মে লাভ করেনও না।
45 নম্বর শ্লোকে দেখব ভগবান বলছেন, অনেক জন্ম থেকে প্রযত্নশীল যোগী পরম সিদ্ধি লাভ করেন। যিনি প্রযত্ন পূর্বক অভ্যাস করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এটাই প্রাপ্তির ক্রম। সর্বপ্রথম শিথিল প্রযত্ন দ্বারা যোগের আরম্ভ হয়। মন বিচলিত হয়ে পথভ্রষ্ট হলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। পরে সদ্গুরুর কুলে প্রবেশ পাওয়া যায় এবং প্রত্যেক জন্মে অভ্যাসে পবিত্র থেকে সেখানেই পৌঁছায়, যাকে পরম গতি পরম ধাম বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যোগে বীজের নাশ হয় না। আপনি এই পথে শুধু 2 পা চলুন, সেই সাধনের কখনো নাশ হবে না। যে কোনো পরিস্থিতিতে পুরুষ এতটা নিশ্চয়ই করতে পারেন, কারণ অল্প সাধন নানা পরিস্থিতিতে ঘিরে থাকে যে ব্যক্তি সেই করতে পারে, কারণ তার সময় নেই। আপনি কালো ফর্সা যাই হন না কেন, এই পৃথিবীতে কোথাও আপনার বসতি হোক, এই গীতাশাস্ত্র সকলের জন্য, এই গীতাশাস্ত্র সকলের জন্য, আপনারও জন্য। সত্য এই যে আপনি মানুষ হবেন। গীতাশাস্ত্র পড়লে কি হবে? মানুষ হবে। উৎকট প্রযত্নশীল যিনি হন, কিন্তু শিথিল প্রযত্নশীল কেবল গৃহস্থই হয়। হ্যাঁ, শিথিল প্রযত্নশীল গৃহস্থই হয়। গীতা গৃহস্থ, বৈরাগ্যবান, শিক্ষিত, অশিক্ষিত, সর্বসাধারণ মানুষ মাত্রের জন্য, মানুষ মাত্রের জন্যই গীতা। শুধু সাধু নামের বিশেষ প্রাণীর জন্য নয়। গেল শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নির্ণয় করছেন 46তম 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখব। তিনি বলছেন, যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষা এবং কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। অতএব অর্জুন, তুমি যোগী হও। তপস্বী অর্থাৎ তপস্বী মন সহিত, তপস্বী মন সহিত ইন্দ্রিয় সমূহকে সংযম করে যোগ স্থিতিতে পৌঁছবার জন্য তপস্যা করেন, এখনো যোগযুক্ত হয়নি। কর্মী এই নিয়ত কর্মকে জেনে তাতে প্রবৃত্ত হন। তিনি নিজের সামর্থ্যের বিবেচনা না করেই পবিত্র হন এবং সমর্পণের ভাব নিয়েও পবিত্র হন না, কর্ম করেন মাত্র। জ্ঞান মার্গী সেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া বিশেষ উত্তম রূপে অবগত হয়ে নিজের ক্ষমতা বিবেচনা করে তাতে পবিত্র হন। তার লাভ লোকসানের দায়িত্ব তার নিজের ওপরেই থাকে, তাতে দৃষ্টি নিবৃত্ত করে চলে। যোগীকে নিষ্কাম কর্মযোগী ইষ্টের ওপর নির্ভর করে। পূর্ণ সমর্পণের সঙ্গে সেই নিয়ত কর্ম যোগ সাধনাতে পবিত্র হয়। তার যোগেশ্বরের দায়িত্ব স্বয়ং ভগবান এবং যোগেশ্বর বহন করেন। পতনের পরিস্থিতি এলেও তার পতনের ভয় নেই, কারণ যে পরম তত্ত্ব লাভের তিনি ইচ্ছুক, সেই পরম তত্ত্ব তার সব ভার বহন করছেন। এই জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে বলেছিল, তুমি আমাকে বকলমা দাও, অর্থাৎ পূর্ণ সমর্পণ করো, আমাকে সব কিছু আমাকে দাও। তপস্বী নিজেকে যোগযুক্ত করবার জন্য প্রযত্নশীল। কর্মী শুধু
কর্ম জেনেই এতে পবিত্র। উভয়েরই পতনের সম্ভাবনা অধিক, কারণ এদের মধ্যে সমর্পণের ভাব থাকে না এবং নিজের লাভ লোকসান বুঝবার ক্ষমতাও নেই। কিন্তু জ্ঞানী যোগের পরিস্থিতির সম্বন্ধে অবগত, নিজের সামর্থ্য বোঝেন, তার সব ভার তার নিজের ওপরই থাকে এবং নিষ্কাম কর্মযোগী নিজেকে ইষ্টের ওপর ছেড়ে দেন, এই ভেবে যে ইষ্টদেবী সব ভার সব দায়িত্ব নেবেন। পরম কল্যাণের পথে উভয়ই ঠিক চলেন। কিন্তু যার সব ভার ইষ্ট নেন, যার ভার সব ইষ্ট নেন, তিনি এদের সকলের চেয়ে শ্রেষ্ঠ, কারণ প্রভু তাকে গ্রহণ করেছেন। তার লাভ লোকসান সব কিছু প্রভু দেখেন, সেই জন্য যোগী শ্রেষ্ঠ। সেই জন্য অর্জুন, তুমি যোগী হও, সমর্পণের সঙ্গে যোগের আচরণ করো। যোগী শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ তিনি, যিনি অন্তর থেকে পবিত্র হন। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ৪৭তম শ্লোকে বলছেন, সম্পূর্ণ নিষ্কাম কর্মযোগীকেও, সম্পূর্ণ নিষ্কাম কর্মযোগীগণের মধ্যেও যিনি শ্রদ্ধা বিভোর হয়ে অন্তর থেকে অন্তর চিন্তন দ্বারা নিরন্তর আমার ভজনা করেন, সেই যোগী পরম শ্রেষ্ঠ। এটা আমার অভিমত। ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বললেন, ভজন আড়ম্বর অথবা প্রদর্শন নয়। ভজন আড়ম্বর বা প্রদর্শন নয়, যে আমি আজ ভজন করছি, মানে যখন আমরা সাধন করছি, যোগ যুক্ত হচ্ছি, মানে লোকরে দেখিয়ে সাধন করবে। আমার গুরুজি বলতেন, সাধন করবে দরজা জানলা আটকে, যদি ঘরে থেকে করো, গোপনে, কেউ যেন টেন না পায়, একটা ফাঁকা যেন না থাকে, কেননা কেউ উঁকি মেরে দেখবে তুমি কি করছো। কেননা এক একজনের সাধন কল্যাণে বিভিন্ন রকমের হয়। যদি ঘরে না পাও, বনে যাও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, অন্তত একদিন বা 3 দিন বা 1 মাস একাকী রাত্রিবাস করো। বোঝা গেল? রাত্রিবাস মানে সারাদিন। আমরা মনে করলাম কোনো জায়গায় গেলাম, একাকী থাকবো, ফোন নিয়ে গেল, হবে না, ওটা হলো না। সম্পূর্ণ একাকী, বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, কোনো সময় যেন তার থেকে যুক্ত অযুক্ত না থাকে, সবসময় যুক্ত থাকে। তাই আবার এই লাইনটা পড়ছি, ভগবান বলছেন, সম্পূর্ণ নিষ্কাম কর্মযোগী গণের মধ্যেও যিনি শ্রদ্ধা বিভোর হয়ে অন্তর থেকে অন্তর চিন্তন দ্বারা নিরন্তর আমার ভজনা করেন, সেই যোগী পরম শ্রেষ্ঠ। এটা আমার অভিমত। ভজন অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত হয় এবং তার অন্তঃকরণ থেকেও হয়। এর উত্থান পতন অন্তঃকরণের ওপর নির্ভর করে। কালকে বলছিলাম না ক্লাসে, যে ইষ্টে থাকে তার অনিষ্ট হয় না। পরিষ্কার বলছেন, যে ইষ্টে থাকে তার অনিষ্ট হয় না। অনিষ্ট, আমি ইষ্টের উপর সমস্ত ভার দিয়েছি, তিনি আমাকে করিয়ে নেবেন। আমি সাংসারিক, তো সংসারে রয়েছি, আমার চিন্তা করার দরকার নেই। আমার চিন্তার একটা বিষয় হওয়া উচিত, আমার যেন মন তার পাদপদ্মে থাকে, আমার মন তার পাদপদ্মে থাকে। এবার আমি যেখানেই যা করি না করি, পেটের জন্য যা কাজ করি না করি, সংসারে গৃহস্থলীর কাজ যা করি না, ইষ্ট কি করবে? সে তো তার পদপদ্মে মন ফেলে রেখেছে, সে ঠিক সময় করে তোমার মনটাকে
আরও যাতে দৃঢ় থাকে তার দিকে, সেই কাজ তিনি করেন। তাই তিনি বলছেন নিষ্কাম কর্মযোগী অর্থাৎ ভক্তি যোগী শ্রেষ্ঠ। বর্তমান অধ্যায়ে অর্থাৎ গীতা 6ষ্ঠ অধ্যায়ে আমরা দেখলাম শুরুতেই যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা ত্যাগ করে যিনি কার্যম কর্ম অর্থাৎ করণীয় প্রক্রিয়া বিশেষের আচরণ করেন তিনি সন্ন্যাসী এবং সেই কর্মের কর্তা বাস্তবিক যোগী। সকল ক্রিয়া ত্যাগী অথবা অগ্নিত্যাগী যোগী অথবা সন্ন্যাসী হন না। সংকল্প ত্যাগ না করলে কোনো পুরুষ যোগী অথবা সন্ন্যাসী হতে পারেন না। আমি সংকল্প করি না বললেই সংকল্প ত্যাগ হয় না। যিনি যোগে আরূঢ় হতে চান তাকে সর্বদা কার্যম কর্ম অর্থাৎ আচরণে তৎপর থাকা উচিত। এই কর্মে অনবরত নিযুক্ত থাকলেই একদিন যোগী যোগরূঢ় হন এবং তখনই সর্বসংকল্পের অভাব হয়, এর পূর্বে নয়। সর্বসংকল্পের অভাবই সন্ন্যাস। তাই মা শ্রী শ্রী মা শারদামণি বলছেন, বাবা তোমরা সংসারে রয়েছ, সাধন ভজন করছো, তোমাদের ভয় কি? তোমাদের তো অন্তর সন্ন্যাস, তোমাদের বাহ্যিক সন্ন্যাস নয়, তোমাদের অন্তর সন্ন্যাস। তোমাদের সন্ন্যাসী যারা সংসারে থেকে সাধন ভজন করছে না, তারা অন্তর সন্ন্যাস। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় বলছেন যে আত্মা অধোগতিতে যায় এবং তার উদ্ধারও হয়। এই আত্মা অধোগতিতে যায় আবার উদ্ধারও হয়। যিনি ইন্দ্রিয় সমূহ এবং মন জয় করেছেন তার আত্মা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করে এবং পরম কল্যাণকর হয়। যিনি জয় করেননি তার আত্মা তার জন্য শত্রু হয়ে শত্রুতা করে, যাতনার কারণ হয়ে দাঁড়ায়। অতএব মানুষের উচিত যাতে আত্মা অধোগতিতে না যায় তার চেষ্টা করা, উদ্ধারের জন্য কর্ম করা উচিত। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবৎ প্রাপ্তি যোগীর স্থিতি স্পষ্ট করলেন। যজ্ঞস্থান, উপবেশন করবার আসন ও উপবেশনের নিয়ম সম্বন্ধে তিনি বললেন যে স্থান যেন নির্জন ও পবিত্র হয়। যে স্থানে বসে তুমি নাম জপ করবে, ধ্যান করবে, সেই স্থান যেন নির্জন হয় এবং পবিত্র। লোকালয়ের মধ্যে মালা জপা ধ্যান করা বহু কঠিন। ও উচ্চ পর্যায়ে যখন পৌঁছে গেছে, মন যখন স্থির হয়ে গেছে, তখন তুমি লোকালয়ের মধ্যে মালা জপ বা ধ্যানে পবিত্র থাকতে পারবে। এছাড়া নয়। সাধকের সর্বদা খেয়াল রাখতে হবে আমাকে নির্জনে সাধন ভজন করতে হবে। বারবার দরজা ধাক্কালে সাধন নষ্ট হয়ে যায়। তাই এমন জায়গা খুঁজে নাও তোমাকে যেন দরজা ধাক্কা না দেয়। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞস্থান উপবেশন করবার সময় উপবেশনের নিয়ম সম্বন্ধে তিনি বললেন যে স্থান যেন নির্জন ও পবিত্র হয়। বস্ত্র অথবা মৃগচর্ম অথবা কুশ আসনের মধ্যে যে কোনো একটা হওয়া উচিত। আমরা যখন যে আসনে বসে মালা জপ বা ধ্যান ইত্যাদি করব, সেটা একটা বস্ত্রখণ্ড হতে পারে বা মৃগচর্ম হতে পারে বা কুশ আসন হতে হবে। কর্মের অনুরূপ চেষ্টা, যুক্তাহার, বিহার
নিদ্রা, জাগরণের সংযমের ওপর তিনি জোর দিলেন। তিনি কি করলেন? কর্মের অনুরূপ চেষ্টা। কি কর্ম? একটাই কর্ম, নিরন্তর কর্ম। আমার মন যাতে স্থির হয় কোথায়? ভগবান এর পাদপদ্মে। হ্যাঁ, এটাই কর্ম, অন্য কোনো কর্ম নয়। তাই বলছেন কর্মের অনুরূপ চেষ্টা, যুক্তাহার, বিহার, নিদ্রা, জাগরণের সংযম ওপর তিনি জোর দিলেন। যোগীর নিরুদ্ধ চিত্তের উপমা তিনি বায়ুশূন্য স্থানের অকম্পিত প্রদীপ শিখার সঙ্গে দিলেন। এবং সেই প্রকার নিরুদ্ধ চিত্ত যখন বিলীন হয়ে যায়, তখনই তিনি যোগের পরাকাষ্ঠা অর্থাৎ অসীম আনন্দ লাভ করেন। সংসারের সংযোগ বিয়োগ শূন্য অনন্ত সুখে মোক্ষ বলে। যোগের অর্থ হলো তার সঙ্গে মিলন। কার সাথে মিলন? হ্যাঁ, ভগবানের সাথে, পরমাত্মার সাথে। আমাদের জীবাত্মার মিলনকে নাম যোগ। ভাগবতে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব বলছেন, হে প্রহ্লাদ, তুমি বর চাও। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান আমাকে আর কি বর পাবো আমি আশা করতে পারি? আপনাকে তো আমি দর্শন করলাম, স্পর্শন করলাম, আমার আর কিছু চাই নাই। বলছে না, তুমি বর চাও। বলে আপনি যদি এতই বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন, যাতে যদি পরের জন্মে যদি শুকরজনিত জন্ম হয়, কেননা আমরা কেউ জানি না পরের জন্ম আমরা কিসে জন্ম নেব, কেননা সম্পূর্ণ ভগবানের ওপর নির্ভর করছে আর আমার কার্যম কর্মার উপর নির্ভর করছে। তথাপি যেন আমার মন আপনার পাদপদ্মে ভক্তি অবচিলিত থাকে। এই হচ্ছে যোগারূঢ়ের কথা। তাই সবসময় যেন আমাদের সংসারের সংযোগ বিয়োগ শূন্য অন্তঃকরণ সুখে মোক্ষ বলে। যোগের অর্থ হলো তার সঙ্গে মিলন। যিনি এর সঙ্গে একীভূত হন তিনি সমদর্শী হন। যার মন ভগবানের সাথে যুক্ত, তার লক্ষণ। তোমার বিয়ে হয়েছে, লক্ষণ কি? তোমার ছেলে পুলে আছে, তোমার শাঁখা সিঁদুর পড়েছে, হ্যাঁ, এগুলো লক্ষণ তো। তোমার ঘরে স্বামী আছে, এগুলো লক্ষণ তো। তাই যে ব্যক্তি বললেই তো হবে না আমি ভগবানের সাথে যুক্ত আছি, তার লক্ষণ থাকবে, তার আচরণের প্রমাণ পাওয়া যাবে। সে মুখে কিছু হবে না, কি তিনি সমদর্শী হবে। তার কাছে কুকুর, গরু, হাতি, ব্রাহ্মণ, মূর্খ, চণ্ডাল, মাটি, সোনা সব সমান। যে ব্রাহ্মণ বলে এনাকে আমি পুজবো আর অব্রাহ্মণ বলে একে তুচ্ছ করব, তা নয়। কে পাপী কে পুণ্য তার কাছে এগুলো নয়। কেন? তাই তিনি পরমাত্মার সাথে যুক্ত, আত্মাতেই তৃপ্ত। সে তখন সর্ব সমদর্শী, মানে সকলকে আত্মা দেখে। ওই যে কালকে বলছিলাম না ক্লাসে, যে প্রসাদের উপরে ছোট্ট একটি পিঁপড়ে বসেছে, তুমি কিন্তু দেখবে যদি তুমি যোগযুক্ত হও, পুরুষ হও, তুমি দেখবে পিঁপড়ে নয়, স্বয়ং তিনি পিঁপড়ে দেহ ধারণ করে সেই প্রসাদ গ্রহণ করছে। এই সমদর্শী ভাব আপনা আপনি আসবে। আচ্ছা, লোক দেখানোর দেখা দেখি একবার করলাম, পরক্ষণেই তো আমি আমার অমুকের সাথে ঝগড়া করে বসলাম, হলো না। ওকে হিংসে করলাম, হলো না। খুব কঠিন নয়, কিন্তু সহজ। আমরা চেষ্টা করি না মাত্র। নিজের আত্মা যেই রূপ সেই রূপ সকলকে আত্মাতে দেখেন। হ্যাঁ, নিজের আত্মা যে রূপ সকলকে আত্মাকে সেই রূপ দেখেন।
তিনি পরম কাষ্ঠারূপে শান্তি প্রাপ্ত। অতএব যোগ আবশ্যক। মন যেখানেই যাক সেখান থেকেই আকর্ষণ করে বারবার একে নিরুদ্ধ করবার যত্ন করা উচিত। মন যাবে, দেখবে যখন সাধনার প্রথমে শুরুতে প্রত্যেকের একই চিন্তন আসে, মহারাজজি আমার না জপে মন বসছে না, জপ করতে যায় কিন্তু কোথায় যেন মনটা আবার চলে যায়। মহারাজজি ধ্যানে মন বসছে না, 10 মিনিট বসি তো পা টনটন করে, কোমর টনটন করে। আচ্ছা এগুলো অভ্যাস তো করলাম, তাও বসতে পারি না, মন না চলে যায় অন্য জায়গায়। এগুলো প্রথম অবস্থায়, এগুলো হবেই হবে, সবারই হয়। মহারাজজি বলছেন বৎস আমারও হয়েছিল, আমার হয়েছে, তুমিও চেষ্টা করো, বারবার চেষ্টা করো, দেখবে তোমার মন শান্ত হয়েছে, স্থির হয়ে গেছে। তখন তোমাকে আর চেষ্টা করে আর মনকে এক জায়গায় করতে হচ্ছে না, তখন অটোমেটিক ভেতর থেকে তোমার জপ তৈরি হবে এবং ধ্যান হয়ে যাবে। তারপরে তার সাথে যুক্ত হয়ে যাওয়া। তাই ভগবান বলছেন মন যেখানেই যাক সেখান থেকে আকর্ষণ করে বারবার নিরুদ্ধ করবার প্রযত্ন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করলেন যে মনকে বশীভূত করা কঠিন, কিন্তু একে বশীভূত করা সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করছেন, বলছেন যে মনকে বশীভূত করা কঠিন, কিন্তু একে বশীভূত করা সম্ভব। মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত হয়। মন কি? অভ্যাস। আমাকে অভ্যাস করতে হবে, প্রতিদিন অভ্যাস করতে হবে। হ্যাঁ, অভ্যাস করতে। আমাদের যখন দীক্ষা হয়, গুরু মহারাজজি বলছেন, বাবা তোমরা যদি মালা জপ না করতে পারো, কর জপ না করতে পারো, সময় নেই তো, সবাই তো অফিস আছে, কাছারি আছে, সংসারিক মানুষদের বলছেন মনন চালাবে, স্মরণ চালাবে, স্মরণ মনন যেন ভুল না। এই যে স্মরণ মননটা হচ্ছে হলো ভীষণ সহজ ব্যাপার, কিন্তু এটাই আমরা কঠিন করে ফেলি, এটাও করি না। তাহলে তুমি করবাটা কি? দীক্ষা নিয়ে লাভটা লোকরে বলে বেড়াবা আমি অমুক মহারাজজির শিষ্য, তাতে লাভ নেই। যাই হোক, মন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা বশীভূত হয়। শিথিল ও যত্নশীল ব্যক্তিও বহু জন্মের অভ্যাসের পর সেখানেই পৌঁছান, যাকে পরম গতি অথবা পরম ধাম বলে। তপস্বীগণ, জ্ঞানমার্গীগণ এবং কেবল কর্মীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। তপস্বীগণ, জ্ঞানমার্গীগণ এবং কেবল কর্মীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। সেই জন্য অর্জুন তুমি যোগী হও, অর্থাৎ আমাদের সকলকে যোগী হতে হবে। সমপ্রাণের সঙ্গে অন্তর থেকে যোগের আচরণ করো। সমর্পণ করতে হবে, সমস্ত কিছু ইষ্টের পাদপদ্মে দিয়ে দিতে হবে। হে ভগবান, এই নাও আমার মন, এই নাও আমার বুদ্ধি, এই নাও আমার চিত্ত, এই নাও আমার অন্তরাত্মা, সমস্ত কিছু ইন্দ্রিয় সমস্ত কিছু তোমার পাদপদ্মে সমর্পণ করলাম। করে সংযুক্ত হতে হয়। তুমি যোগী হও, সমর্পণের সঙ্গে অন্তর থেকে যোগের আচরণ করো। প্রস্তুত অধ্যায়ে, 6ষ্ঠ অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রমুখ রূপে যোগ প্রাপ্তির জন্য অভ্যাসের ওপর জোর দিলেন। অতএব আমরা এবারে পরবর্তী 7ম অধ্যায়ে পরের দিন আলোচনা করব। আজ তাহলে এখানে থাক। এই প্রকারে শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গানন্দ
কৃত শ্রীমদ্ ভগবদ গীতার ভাষ্য যথার্থ গীতাতে অভ্যাস যোগ নামক ষষ্ঠম অধ্যায় সমাপ্ত হলো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগে থাকবেন। আমরা এখন